নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামনেই আসছে মোহিনী একাদশী। আমরা আলোচনা করব এই মোহিনী একাদশী কবে, একাদশীর তিথি কোন দিন থেকে কোন দিন আমরা পালন করব এবং ব্রত যেটা পালন করব সেই ব্রতর সময় আমরা পালনের সময় কি আছে সেটা জানবো। এই একাদশীতে কি করবেন আর কি করবেন না, পূজা বিধি, কি খাবেন কি খাবেন না, এবং এর পূজার পদ্ধতি এবং নিয়ম, তার সাথে সাথে মন্ত্র কি আছে অবশ্য করেই আলোচনা করব। তার সাথে সাথে প্রত্যেক দিনের মতো যেটা আপনাদেরকে মনে করিয়ে দিই সেটা হচ্ছে, যদি আজকে আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্য করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, যাতে আমার ভিডিওর যে ইনফরমেশনগুলো সেটা সবার কাছে পৌঁছায়। আলোচনা করছি মোহিনী একাদশী। 2026 সালের মোহিনী একাদশী সোমবার 27শে এপ্রিল পালিত হবে। একাদশী তিথি শুরু হচ্ছে 26শে এপ্রিল রবিবার 6টা 6 PM থেকে, শেষ হচ্ছে 27শে এপ্রিল সোমবার 6টা 15 PM অবধি। পালনের সময় বা ব্রত ভাঙার সময় হচ্ছে 28শে এপ্রিল 2026 মঙ্গলবার 5টা 43 AM থেকে 8টা 21 AM এর মধ্যে। বিশ্বাস করা হয় বৈশাখ মাসের শুক্লাপক্ষের এই একাদশীর ব্রত পালন করলে মানুষ সকল পাপ থেকে মুক্তি পায়, ভগবান বিষ্ণুর কৃপায় মোহ মায়া থেকে মুক্তি হয় এবং পুণ্য অর্জন করতে পারে। একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত একটি শুভ দিন এবং ভক্তি সহকারে এই দিনটি পালন করলে মন ও আত্মা শুদ্ধ হতে পারে। বিশ্বাস করা হয় যে ভক্তি ভরে মোহিনী একাদশী পালন করলে মায়ার আবরণ দূর করতে, মনকে শুদ্ধ করতে এবং শান্তি, সমৃদ্ধি ও ঐশ্বরিক কৃপা লাভ করতে পারেন। এবার আলোচনা করব পূজার বিধি। আপনি উপবাস যে করছেন সেই উপবাসের প্রস্তুতি করুন এবং তার সাথে সাথে ব্রহ্মচর্য পালন করুন। ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হন এবং পূজা স্নান পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে শুদ্ধ করুন। বিধি প্রস্তুত করুন, প্রদীপ জ্বালান, ভগবান বিষ্ণুর নাম জপ করুন, ফুল ফল নিবেদন করুন, ক্ষমার জন্য প্রার্থনা করুন, শাস্ত্র পাঠ করুন, উপবাস ভঙ্গ করুন। এই পদ্ধতি অনুসরণ করে সফলভাবে যদি আপনি মোহিনী একাদশী উদযাপন করতে পারেন এবং ভগবান বিষ্ণুর দিব্য আশীর্বাদ লাভ করতে পারেন, এই উপবাস প্রার্থনা এবং ভক্তি আত্মাকে শুদ্ধ করে এবং শান্তি, সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি এনে দিতে পারে। এই দিন নিশ্চিন্তভাবে বা নির্দিষ্ট মন্ত্র পাঠ করলে আধ্যাত্মিক কল্যাণ আশীর্বাদ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। মোহিনী একাদশীতে ভক্তি সহকারে এই মন্ত্রগুলি জপ করলে মন শুদ্ধ হয়, পাপ মোচন হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে বলে বিশ্বাস করা হয়। মন্ত্রটি ভগবান বিষ্ণুর সর্বব্যাপিতা ও পরম শক্তিকে স্বীকার করে, তার প্রতি আমরা অভিবাদন করতে পারি। মন্ত্রটি স্ক্রিনে দেওয়া রইল, অবশ্য করেই দেখে নেবেন। 2 নম্বর ক্ষেত্রে বলবো যে এই পূজনীয় মন্ত্র যা ভগবান বিষ্ণুর দিব্য বাসুদেব অর্থাৎ সকল সৃষ্টির উৎস রূপে প্রশংসা করে, এই মন্ত্রটিও স্ক্রিনে দেখা রইল, অবশ্য করেই দেখে নেবেন। 3 নম্বর বলবো যে ভগবান বিষ্ণু যে রক্ষাকারী এবং পালনকারী যে গুণাবলী, সেই গুণাবলীকে আহ্বানকারী একটি মন্ত্র, এই মন্ত্রটাও কিন্তু স্ক্রিনে দেওয়া রইল, অবশ্য করেই দেখে নেবেন। এই ব্রতর সময় কি খাবো না, যেমন শস্য জাতীয় খাবার খাবো না, ডাল জাতীয় খাবার খাবো না, অন্যান্য যে গুরুপাক জাতীয় খাবার সেগুলো একদম খাবো না, আমিষ জাতীয় খাবার খাওয়া চলবে না, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন আদা এগুলো খাবো না। আর অবশ্য করেই যেটা খাবো সেটা হচ্ছে শাকসবজি এবং ফলমূল খেতে পারেন। করবেন এই ব্রতের সময় বা ব্রত পালনের নিয়মে কি করতে হবে সেটা হচ্ছে, দান করতে পারেন, আপনি আপনার উন্নতির জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা করতে পারেন, আপনি ধ্যান করতে পারেন এবং ভগবান বিষ্ণুর পূজা করতে পারেন। আর কি কি করবেন না, এই সময় কারোর সাথে ঝগড়া কলহ করবেন না, বচসা করবেন না, মিথ্যা কথা বলবেন না এবং চুরি করবেন না। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।